আর শুরুতেই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যাত্রী বিক্ষোভ। শিয়ালদা দক্ষিণ শাখায় রেল অবরোধ, ভোর থেকে রেল অবরোধ নিত্যযাত্রীদের। ডায়মন্ড হারবার ও মগরাহাটে রেল অবরোধ, রেল লাইনে স্ল্যাব ফেলে অবরোধ। অবরোধের জেরে বন্ধ ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল। প্রতিনিধি আনিসুদ্দিন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আনিসুদ্দিন, সকাল থেকেই এই খবরে আমরা নজর রেখেছি এবং দফায় দফায় সেই ছবি আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি। এই মুহূর্তে ঠিক 9:30 বাজে কোনোভাবে যাত্রীরা কি অবরোধ তুলে নেওয়ার কোনো পরিকল্পনা করেছেন, নাকি 12টা পর্যন্ত, যেমনটা ওনারা জানিয়েছিলেন যে 12টা পর্যন্তই চলবে এই অবরোধ? একেবারে দেখো, নিত্যযাত্রীরা তাদের যে অবস্থানে তারা অনড় রয়েছে, তারা অবরোধ চালিয়ে যাচ্ছে। 4 ঘন্টা অতিক্রান্ত, ডায়মন্ড হারবার লাইনে ট্রেন চলাচল বন্ধ, ফলে সাধারণ মানুষ যেমন ভোগান্তির শিকার হচ্ছে, তার পাশাপাশি যারা রেগুলার অফিস যাত্রী তাদের কিন্তু আজ অফিস বন্ধ হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি যেখানে অবরোধ চলছে ডায়মন্ড হারবার যে রেল লাইন গেট, অর্থাৎ রায়নগর রেল গেট, সেখানে কিন্তু যারা আরপিএফের আধিকারিকরা রয়েছে তারা এসছেন, এমনকি জিআরপির পুলিশ কর্মীরা এবং যে ডায়মন্ড হারবার লোকাল থানার পুলিশ কর্মীরা তারা এসছেন। বিক্ষোভকারী যারা রয়েছে তাদের সাথে কথা বলছেন, অবরোধ যাতে তুলে নেওয়া যায় সে বিষয়ে তাদের সাথে কথা বলছে। এবং আমি দেখানোর চেষ্টা করব, লাইনেই বসে পড়েছে যারা মহিলারা, তারা কিন্তু মূলত লাইনেই বসে পড়ে এই বিক্ষোভ দেখাচ্ছে, তারা রেল অবরোধ করছে। তাদের যেটা মূল দাবি যে গত 3 মাস ধরে তাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তারা কর্মস্থলে সঠিক সময়ে পৌঁছতে পারছে না, ট্রেন দেরি থাকার কারণে এই সমস্যায় পড়তে হচ্ছে। এবং রেল কর্তৃপক্ষ তাদের যে দাবি তা নিয়ে কিন্তু অনেকটা উদাসীন এমনটা দাবি করছে, যে কারণেই তারা এই সকাল থেকে এই অবরোধ চালিয়ে যাচ্ছে এবং তারা বেলা 12টা পর্যন্ত এই অবরোধ চালিয়ে যাবে। তাদের এই অবস্থানে তারা অনড় রয়েছে এবং পুলিশ কর্মীরা যারা রয়েছে, আরপিএফ রয়েছে, জিআরপি, তারা কিন্তু বারে বারে অবরোধকারীদের সাথে কথা বলছে। কিন্তু বেলা যত বাড়ছে উত্তেজনা তত বাড়ছে এবং ডায়মন্ড হারবার যে রায়নগর রেল গেট রয়েছে সেখানেই যেমন ভিড় বাড়ছে, অন্যদিকে ডায়মন্ড হারবার লাইনের যে মগরাহাট রয়েছে সেখানেও কিন্তু অবরোধ চলছে এমনটা আমরা খবর পাচ্ছি। ফলেই সকাল থেকেই রেল বন্ধ থাকার কারণেই একেবারেই বলা চলে যে ডায়মন্ড হারবার যে রেল লাইন রয়েছে তা অবরুদ্ধ এবং দক্ষিণ শাখার যে সাধারণ নিত্যযাত্রীরা তারা কিন্তু সমস্যায় পড়ছেন। এবং বারবার কিন্তু রেলের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে যাতে সমস্যার সমাধান করা হয়, কিন্তু একটা জায়গায় অনড় রয়েছেন যারা বিক্ষোভকারী রয়েছে, অবরোধকারী রয়েছে, তাদের দাবি যতক্ষণ না মানা হবে তারা কিন্তু এই অবরোধ চালিয়ে যাবে এবং বেলা 12টা পর্যন্ত তারা সময়সীমা বেঁধে দিয়েছে। একেবারেই। এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে, ডায়মন্ড হারবার এবং মগরাহাটে ট্রেন চলাচল এখনো পর্যন্ত ব্যাহত, কারণ যাত্রীরা তারা ক্ষোভে ফেটে পড়েছেন। অফিস টাইমে ট্রেন বন্ধ থাকায় চরম ভোগান্তি। যাত্রীরা ঠিক কি বলছেন শোনাবো একবার। ট্রেন বন্ধ আছে তো, ট্রেন নাকি অবরোধ চলছে। ওই রায়নগরের কাছে নাকি জম্মু তুলে দিয়েছে, রেলের পক্ষ থেকে কিছু জানতে পারিনি। টিকিট কাউন্টারে টিকিট দিচ্ছে আর আমরা সাধারণ পাবলিক খারাপ হয়ে দাঁড়িয়ে রয়েছি। যা পারে তাই করছে, মাইকে কোনো অ্যালাউন্স নেই, কিছু নেই, এরা ইচ্ছে মতো করে। 3 মাস ধরে কোনো ট্রেন টাইমে ছাড়ছে না। আরে 5টা ট্রেন ছাড়ছে, 42, 43, 50, 52 হয়ে যাচ্ছে। তার জন্য পর অপরাধ করছি, বলে গান নেই, একই কথা। আনিসুদ্দিন, ট্রেন দেরিতে চলায় ডায়মন্ড হারবারে রেল অবরোধ করছেন নিত্যযাত্রীরা। এখনো পর্যন্ত কি রেলের কোনো আধিকারিক বা কোনো কর্তৃপক্ষ এসে যাত্রীদের সঙ্গে কথা বলছেন? দেখো, এখনো পর্যন্ত যারা আরপিএফ এর আধিকারিক রয়েছে, জিআরপির আধিকারিক রয়েছে, তারা কিন্তু এবং যারা বিক্ষোভকারী রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন যাতে বিক্ষোভ এই অবরোধ তুলে দেওয়া যায়। এবং এখানে রেল লাইনে বসে রয়েছে যারা বিক্ষোভকারী, তাদের সাথে কথা বলো। আপনাদের দাবিটা কি? মূলত দাবিটা কি? দাবিটা ওই একই দাবি, ঠিকঠাক টাইমে ছাড়তে হবে। এই যে সকাল থেকে ট্রেন বন্ধ রেখেছেন, রেল লাইনে বসে রয়েছে, 12টা অবধি বন্ধ থাকে, ঠিকঠাক টাইমে ছাড়বে। রেলের পক্ষ থেকে আপনাদের সাথে কথা হয়েছে কোনো কিছু? না, আপনারা তো অবরোধ চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ তো সমস্যায় পড়ছে, পড়ুক, তবে তো সমস্যাটা মিটবে। সবাই সমাধানে সমস্যাটা পড়লে তবে তো মিটবে। কি সমস্যাটা হচ্ছিল? ট্রেনের টাইম ঠিকঠাক টাইমে ছাড়বে না, সবাই যেরকম যে মানে আমাদের এই ডায়মন্ডের লাইনে যেন 1 ঘন্টা পরে ট্রেন, হ্যাঁ, লক্ষ্মীকান্তপুর বলুন, ক্যানিং বলুন, 8 ঘন্টা পরে। আমাদের এদিকেও আমাদের 8 ঘন্টা পরে ট্রেনটা দেওয়া উচিত। হ্যাঁ, এখন কি দাবি? আপনাদের দাবি কি? দাবি ট্রেন লেট যাচ্ছে, 1 ঘন্টা লেট যায়, তারপর হচ্ছে ভিড় হয়, স্কুল বাচ্চা সব আছে তো তাদেরও অসুবিধা হয়। রেলের পক্ষ থেকে কিছু জানিয়েছে এখনো পর্যন্ত আপনাদের? এসে বলছে তো, পুলিশ এসে যা বলছে, আপনারা কি অবরোধ চালিয়ে যাবেন এখনো? আমরা 12টা অবধি বলি। দেখো, 12টা অবধি চলবে এই অবরোধ কর্মসূচি, যেমনটা যাত্রীরা বলছেন, কারণ দেরিতে ট্রেন চলায় যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েছেন। পুলিশ এসে পৌঁছানোর পর ঠিক কি ছবি আপনাদেরকে দেখাবো।
আমার দেরি হয়েছে মানে সবারই দেরি হোক, এটা তো কোনো লজিক না। আমি একজনের সঙ্গে কথা বলি, তাহলে আপনি আসুন, আপনার সঙ্গে বলছেন। বলুন, আপনাকে সমাধান করার জন্য দুটো অব্দি হতে পারে, 3টে অব্দি, রাত 10টা অব্দি কেন করছেন? সমস্যা কালকে থেকে থাকবেন। আজকে তো আপনি যেখানে আজকে আপনি দাঁড়িয়ে আছেন, যেখানটা আপনি আজকে দাঁড়িয়ে আছেন ওখানে আমরা দাঁড়িয়ে আছি। আমার শুধু আপনাকে নিয়ে চললে তো হবে না। এতগুলো লোককে আপনি একা অসুবিধা করলেন। আমরা দেখলাম যে পুলিশ পৌঁছন এবং পুলিশ কথা বলার চেষ্টা করছেন, পুলিশ আশ্বস্ত করার চেষ্টা করছেন, কিন্তু তারপরে যাত্রীরা আরো ক্ষোভে ফেটে পড়লেন। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি আনিসুদ্দিন? দেখো, এই মুহূর্তে উত্তেজনা রয়েছে। আমি দেখানোর চেষ্টা করবো যে আরপিএফ এর যারা পুলিশ কর্মী রয়েছে এবং জিআরপি যারা রয়েছে তারা কিন্তু একেবারে যারা অবরোধকারী রয়েছে তাদের সঙ্গে কথা বলছে। তারা যারা মহিলা অবরোধকারী রয়েছে তারা এই মুহূর্তে কথা বলছে, আমি দেখানোর চেষ্টা করছি। এবং তারা বারবার একটা জিনিস দাবি করছে যে তাদের সঠিক সময়ে তারা কর্মস্থলে পৌঁছতে পারেন এবং সেই জন্যই কিন্তু তারা এই অবরোধ করেছে। দিদি দিদি, আপনাদের মূল দাবিটা কি? আপনাদের মূল দাবিটা কি? ট্রেন কি নিয়মিত চলবে? আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে? আজকে আপনারা 12টা পর্যন্ত অবরোধ করছেন এখানে, স্যার কি সিচুয়েশন এখন? একেবারে বোঝাই যাচ্ছে আনিসুদ্দিন, যাত্রীরা একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন। পুলিশ পৌঁছেছে, পুলিশের সঙ্গে বচসা সৃষ্টি হয়। বিক্ষোভ কর্মসূচি 12টা পর্যন্ত চলবে, কারণ রোজ দেরিতে ট্রেন চলায় যাত্রীরা এবার ক্ষোভে ফেটে পড়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। ডায়মন্ড হারবারের ছবিটা আপনাদের দেখালাম, আর অন্যদিকে শিয়ালদা স্টেশনের ছবিটা আপনাদেরকে দেখায়। একদিকে যখন ডায়মন্ড হারবার সেখানে রেল লাইনে স্ল্যাব ফেলে অবরোধ চলছে, পুলিশকে ঘিরে বিক্ষোভ চলছে, তখন তার প্রভাব কিন্তু শিয়ালদা স্টেশনেও পড়েছে। শিয়ালদা স্টেশন, সেখানেও কিন্তু অফিস টাইমে অপেক্ষারত যাত্রীরা। আমি ডায়মন্ডে যেতাম, আমার দিদির বাড়িতে আজকে প্রোগ্রাম ছিল। অ্যাকচুয়ালি মানে লেট হয়ে গেছিলো, মানে 6:55 মানে ট্রেনটা ছিল, কিন্তু বাট ওটা ডায়মন্ড অবধি যাবে না, অন্য স্টেশন অবধি যাবে। তো অসুবিধা হয়ে গেল আমাদের। যারা যারা ডায়মন্ডে যাবে তারা তো পুরো একদম অসুবিধা পড়ে। আমি তো ডায়মন্ড থেকে এলাম, ঠিক আছে। আমি ডায়মন্ড থেকে মানে আমতলা হয়ে ফিরলাম, ঠিক আছে। অনেকক্ষণ লেট, ঠিক আছে। ওখানে অবরোধ চলছে, ওখানে তো অলরেডি অবরোধ চলছে। ডায়মন্ড হাবড়া আধ ঘন্টা ট্রেন বলছে, এখন ট্রেন নেই। আগে ট্রেন ছিল, ট্রেনটা যাচ্ছে হোটো বন্ধ ট্রেন যাচ্ছে, তারপর ট্রেন যাবে না।